স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে। আজকে আমি আপনাদের আমাদের শিশু সন্তান শিশুর মানসিক বিকাশের জন্য আমাদের প্ল্যানেট পজিশনটা অবশ্যই দেখার দরকার আছে। বিশেষ করে বিশেষ গুরুত্ব নেয় এই গ্রহ। জ্যোতিষশাস্ত্র চর্চা করতে গিয়ে আমি দেখেছি শিশুদের, আমাদের অভিভাবক যারা আছেন তাদের মানসিক বিকাশ নিয়ে বেশ চিন্তিত থাকেন। তবে শিশুদের অভিভাবকদের শুধুমাত্র শিশুটির শরীর স্বাস্থ্যও নয়, তার বিশেষ দিকগুলোও নজর দেওয়া উচিত। শরীর স্বাস্থ্য তো অবশ্যই সবার আগে অ্যাট ফার্স্ট নির্ভর করে, তারপরে শিশুর মানসিক অবস্থার বিকাশগুলো দেখতে হবে এবং বাবা মাকে খুব বুঝে এই কাজগুলো করতে হবে। জন্মাবার সাথে সাথেই ফার্স্ট টাইম মানে সঙ্গে সঙ্গেই করতে হবে না, কিছুদিনের মধ্যেই আগে দেখতে হবে হরোস্কোপ করে আমার শিশুটির শরীর স্বাস্থ্য কেমন যাবে, তারপরে তার মানসিক বিকাশ, শিক্ষা, যোগ্যতা, কর্ম, সাংসারিক লাইফটা পরে, ওটার মধ্যে চট করে প্রবেশ করার দরকার নেই। প্রথমেই দেখতে হবে বিকাশ, মধ্যে শিক্ষা এবং শারীরিক ব্যাপারটা দেখতে হবে। আমার কাছে অনেক বাবা মারাই আসে, তারা দেখা যায় যে শিশু যখন অনেকটা বড় হয়ে গেছে, বেশ কিছু বড় হয়ে গেছে, তখন প্রথম দিকে এতটা কেয়ার নেয় না। তারপরে যখন আসে তখন বলে যে তাদের বাচ্চারা একদম কথা শুনছে না, স্কুলে গিয়ে পড়তে চাইছে না, লিখতে বসলে ঠিক মতন লিখছে না, মন অন্যদিকে, আশ্চর্য রকমভাবে ভুল ভ্রান্তি, স্কুলের হোমওয়ার্ক নিয়ে সমস্যা এবং অমনোযোগীর কারণ তো রয়েছেই, সঙ্গে লাফালাফি করে, পাকা কথা বলে, বড়দের মুখের উপর অনেক সময় কথা বলে, বাবা মা ধৈর্য হারিয়ে ফেলে, অনেক সময় মিথ্যা কথা বলার টেন্ডেন্সিটা থেকে যায়। শিশুদের মধ্যে প্রথমেই এই জিনিসগুলোকে আনতে দেয়া যাবে না। এর জন্য দায়ী কিন্তু আমরাই, আমাদের মতন অভিভাবকরা। আমি অনেক শিশুকে জন্মাবার পর দেখেছি যে তার বাবা মা আসে কুষ্টি নিয়ে আলোচনা করতে, এবং পর্যালোচনায় দেখা যায় যে প্রথমেই আমাদের যেটা দেখার দরকার আছে শিশুর মানসিক অবস্থার বিচার অ্যান্ড ফিজিক্যালি বিচার। এই বিষয়গুলির দিকে আমাদের অভিভাবকের নজর দিতে হবে। শিশুর মানসিক বিকাশ করতে গেলেই প্রথমেই আমাদের জাতচক্রে মানে শিশুটির জন্মচক্রে প্রথমেই দেখার প্রয়োজন আছে মন কারক গ্রহ মানে চন্দ্র। চন্দ্র কি কি দেবে আমাদের শিশুদের বা আমাদের? অনুভূতি, আবেগ, কল্পনা, একাগ্রতা, অভিমান, ইচ্ছাশক্তি, মনের বিকাশ, একাগ্রতা, নমনীয়তা, মানসিক চরিত্র, চিন্তাশক্তি, গ্রহণ, ধারণা, ক্ষমতা, সামাজিক, মনের ইচ্ছা, মানসিক ভারসাম্য, একাগ্রতা, অবসাদ এবং বিভিন্ন চন্দ্রের বিচার আছে। তো প্রথম ভাবটাকেই কিন্তু আমাদের এইটাকে দেখতে হবে। তারপরে দ্বিতীয় ভাব কিন্তু অবশ্যই বুধকে দেখতে হবে। বুধ কিন্তু আবার চঞ্চলতা নকল করে, মনে রাখার ক্ষমতা এবং অন্যকে বিচার করার ক্ষমতা, স্মৃতিশক্তি, প্রখর আগ্রহ, বাকশক্তি, বুদ্ধি, সব কিছুর সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা, বাচালতা, বিদ্যার প্রতিভা, মুখস্থ বিদ্যা এবং অস্থিরতা এবং দুষ্ট বুদ্ধির কারকও কিন্তু সেই বুধ গ্রহ। আবার তৃতীয় বিচারে অবশ্যই কিন্তু আমাদের দেবগুরু বৃহস্পতিকে গুরুত্ব দিতে হবে। এই বৃহস্পতি কিন্তু আমাদের জ্ঞান বুদ্ধির পরিচয় দেয়, মন্দ বোধ বোঝায়, ন্যায় নিষ্ঠা, বিদ্যা, বিশ্লেষণ ক্ষমতা, প্রতিভা, গবেষণা, ধার্মিকতার কারক গ্রহই কিন্তু হচ্ছে বৃহস্পতি। আবার তৃতীয় বিচারে আমাদের শনিকে গুরুত্ব দিতে হবে, কারণ শনি হচ্ছে পরিবর্তনশীল। শনির মধ্যে রয়েছে সংযম এবং গভীরে প্রবেশ করলে তার ক্ষমতা, ধৈর্য, গ্রহণশীলতা, একাগ্রত, পরিশ্রমী, নীরবতা, অধ্যাবসায়, বিবেচনা এবং বাস্তববোধ ইত্যাদিগুলো কিন্তু বোঝায়। শনিকে দেখতে হবে এবং পঞ্চম ভাব বিচার করতে গেলে অবশ্যই আমাদের রাহুকে দেখতে হবে। এই রাহু কিন্তু আমাদের জীবনের অসীম ক্ষমতা রাখে।
অসীম আকাঙ্ক্ষা, অতৃপ্তি, বাসনাকে জাগিয়ে তুলতে পারে এবং উৎপীড়ন করতে পারে, আমাদের গণ্ডগোল জীবনে সৃষ্টি করতে পারে। অনৈতিক কর্ম, অসামাজিকতা, নিয়ম নিষ্ঠা, শৃঙ্খলার অভাব, লোভ, মিথ্যাচার, চুরি, মারপিট, অধৈর্য, উদ্ধত আচরণ এবং ভাগ্য পরিবর্তন করে থাকে কিন্তু এই রাহু গ্রহ। একটু শিশু জন্মাবার পরই তার রাশিচক্রের চুলচেরা বিচার করতে হবে। শিশুর বিকাশের ক্ষেত্রে বিশেষভাবে লগ্নভাবকে প্রথম ধরে তারপর তার যে ভাবগুলো বললাম সেই সব ভাবের গ্রহগুলোকে, এই যে গ্রহগুলোর কথা বললাম, এই গ্রহগুলোকে আমাদের দেখতে হবে ওভারঅল এরা কোথায় রয়েছে, কার সাথে রয়েছে এবং কিভাবে রয়েছে। এবং দ্বিতীয় ভাব বিচার করা, প্রথম হচ্ছে লগ্ন, লগ্নর পর হচ্ছে আমাদের দ্বিতীয় ভাব, তারপরে চতুর্থ ভাব মন, বিদ্যা, স্মৃতিশক্তি, মুখস্থ বিদ্যা, মানসিক চরিত্র, বুদ্ধির বিকাশ, এবং তারপরে দেখতে হবে তৃতীয় ভাবের বিচারটাও দেখতে হবে, পঞ্চম ভাবকে দেখতে হবে মেধাশক্তি, ক্ষমতা, উপলব্ধি, প্রজ্ঞা, জীবনের প্রতিষ্ঠা, নমনীয়তা, বিকাশ। এবং রাশিচক্রের পঞ্চম ভাব এবং নবম ভাব উচ্চশিক্ষা, তিনটি গ্রহকে খুব ভালোভাবে দেখতে হবে। সেটা হচ্ছে চন্দ্র, বুধ, বৃহস্পতি, এই প্রথম তিন সারির গ্রহ। তারপরে দেখতে হবে শনি, রাহুকে গুরুত্ব বিশেষ করে দিতে হবে। যারা এখনও পর্যন্ত আমাদের শিশুদের নিয়ে খুব চিন্তিত রয়েছেন তারা কিন্তু প্রথমেই শিশুর হেলথের সাথে সাথে, শরীরের সাথে সাথে প্রথমেই দেখতে হবে তার মানসিক বিকাশ অবস্থা। সে কোন দিকে যেতে চাইছে, কোন জিনিসটা ভালোবাসছে। যেমন বিদেশে মানে চাইনিজ বা জাপান, এদেরকে শিশুদের প্রথমেই যে জিনিসটা করা হয়, বিভিন্ন খেলার ছলের বিভিন্ন রকম জিনিস দিয়ে রাখে যে তার মনোসংযোগ কোন দিকে, কোনটা সে বেশি ভালোবাসছে, কোনটার প্রতি তার ন্যাক আসছে। পড়াশুনোর সাথে সাথে এইগুলোকে অবশ্যই, কারুর দেখা যাচ্ছে যে জিমন্যাস্টিকে ন্যাক, কারুর ফুটবলের দিকে ন্যাক, কারুর ক্রিকেটের দিকে ন্যাক, কারুর ওই দেখবেন খেলনা নিয়ে ভাঙাচোরা আবার নতুন করে জুড়ছে, তৈরি করা, মানে একটা ইঞ্জিনিয়ারিং মনোভাব, এইসবগুলো কিন্তু শিশুর মধ্যে প্রথম থেকেই তৈরি হয়ে যায়। অতএব আপনারা একদম দেরি করবেন না। সন্তান আমাদের জাতির বা দেশের ভবিষ্যৎ, এইটা মনে রেখে, আমাদের পরিবারের সকলের কথা মনে রেখে প্রথমেই শিশুদের হেলথ এবং শারীরিক বিকাশ, ইচ্ছাশক্তি, প্রবণতা এবং সামাজিকতা কীরকম করবে তার প্রতি আপনারা নজর দেবেন। ওভারঅল সব কিছুই নির্ভর করবে আপনার জন্ম কুষ্টির ওপর। এখনও যারা এই জন্ম কুষ্টি করাননি শিশুর, বিশেষ করে তাদেরকে বলছি আপনারা বি কেয়ারফুল এবং সন্তানের প্রতি যত্ন নিন। কিছু সংযম আমাদেরকেও করতে হয়, আমাদের ক্ষেত্রে আমাদের অনেক স্বার্থত্যাগ করতে হয়। কোথাও যাওয়া, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, বা কোনোখানে গিয়ে সেখানে কীরকম আচরণ হচ্ছে সেই সব জিনিসগুলো শিশুকে বোঝানোরও দরকার আছে, বলার দরকার আছে। সাথে সাথে আমাদের ইন্টারনেট যদি সেই রকম আপনার কানেকশন থাকে, আপনাকে অতটা মোবাইল না ব্যবহার করা, অনেক কিছু স্বার্থত্যাগ করতে হয় অনেক সময় শিশুকে মানুষ করতে গেলে। তো যারা অনুষ্ঠানগুলো দেখেন, শোনেন, তাদের সকলকে, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন যারা দেখছেন শুনছেন অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট আপনারা করতে পারেন। আর প্রথম কথা হচ্ছে শিশুদের প্রতি যত্ন নিন, তাদের মানসিক অবস্থার বিকাশ ঘটান, দরকার হলে যোগ ব্যায়ামে দিতে পারেন, মেডিটেশন করাতে পারেন, তাতে মনোসংযোগ বাড়তে পারে। ওভারঅল সবটাই নির্ভর করবে আপনার জন্ম কুষ্টির ওপর। তো যারা এখনও পর্যন্ত কুষ্টি করাননি শিশুদের বিকাশের জন্য অবশ্যই ঠিকুজি কুষ্টি করান, সঠিক পথ নির্ধারণ করুন। দেখুন আপনার সন্তান আপনার বাধ্য হবেই এবং মনের মতনও হবে। প্রথমেই হেলথের ব্যাপারটা বলেছি, শারীরিক দিকটাকে আগে দেখতে হবে। কেউ প্রশাসনিক প্রথম থেকেই বলে যে আমি পুলিশ হব, দেখবেন বাচ্চাদের মনে এইরকম একটা টেন্ডেন্সি থাকে, এইরকম চিন্তাভাবনা থাকে। তো সেই চিন্তাভাবনার জায়গাগুলোকে সফল করতে হলে আমাদের বাবা মাকেই করতে হবে, বাবা মাকেই তার প্রতিবিধান নিতে হবে। ঠিকুজি কুষ্টি অনুযায়ী তার বিচার, তার সঠিক পথ নির্ধারণ, নামকরণের একটা বিশেষ ভূমিকা আছে, এই দিকে বিশেষ করে নজর দিতে হবে। তো আপনারা অনুষ্ঠানগুলো দেখুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। অনুষ্ঠানগুলির মধ্যে দিয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন,
ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক।